বেকারি স্টাইলের এই ভেজিটেবল রোলগুলো ছোটোবেলায় এত খেয়েছি যে এটার স্বাদ এখনও ভুলতে পারি না। তখন ভাবতাম যে এটা অ্যাকচুয়ালি বানাই কীভাবে। এখন যেহেতু রেসিপিটা জানি, তো ভাবলাম যে কেননা আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে রেসিপি থাকছে ভেজিটেবল রোল। ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। প্রথমে আমি এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে ডিমটাকে বের করে রুম টেম্পারেচারে এনে তারপর ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি এবং স্বাদ মতো লবণ, এবং সব কিছু দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি ডিমটাকে একটু ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভালো মতো ফেটানো হয়ে গেলে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এই রোলটা আটা দিয়েও করতে পারেন, কিন্তু ময়দা দিয়ে করলে এটা টেস্টটা খুব বেশি ভালো আসে, একদম বেকারির মতো। এবার আমি এটাকে অল্প অল্প করে একটু নেড়ে দিচ্ছি। এটার সাথে এখন সামান্য অল্প অল্প করে একটু পানি মেশাতে থাকবো আর একটু করে নাড়তে থাকবো। একবারে সব পানি দিয়ে দেওয়া যাবে না, তাহলে আপনার ব্যাটারটা কিন্তু ভালো হবে না। আর একবারে সব পানি দিয়ে দিলে ব্যাটারের মধ্যে কিন্তু একদম দলা দলা পেকে থাকবে। সো মোটামুটি আমার এখানে পানি লেগেছে 1 কাপ পরিমাণ ময়দার জন্য প্রায় 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে, এবং এটার যে কনসিস্টেন্সিটা হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা খুব বেশি মোটা হবে না, কিন্তু এমন বেশি পাতলা হবে না যেটা আপনার আঙুল থেকে একদম ধুয়ে পড়ে যাবে। তো একটা আঙুল ভেজালে আঙুলের সাথে মোটা পরত হয়ে উঠবে না, কিন্তু একটু একটু পাতলা, আপনার স্কিনটা যাতে দেখা যায় এরকম টাইপের কনসিস্টেন্সি এটা কিন্তু থাকবে। সো এইভাবে ব্যাটারটা গুলে নেওয়ার পর আমি এটাকে এখন রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ব্যাটারটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। এবার এখানে রোলের ভেতরে যে পুরটা আছে আমি সেটা রেডি করে নিচ্ছি। এখানে প্যানে আমি তেল গরম করে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে দিয়েছি প্রায় হাফ কাপের মতো। পেঁয়াজটাকে আমি একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে এখানে সামান্য একটু লবণ ব্যবহার করতে পারেন পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত। তো মোটামুটি আমার পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে আমি এই পর্যায়ে আমার যে ভেজিটেবলগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরটা আমি জুলিয়ান কাট করে নিয়েছি, এবং এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, আর দিয়েছি সামান্য লবণ। এবার আমি সবগুলোকে একসাথে ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। তো আপনারা এই রেসিপিটাতে যে কোনো ভেজিটেবল অ্যাড করতে পারেন। আমার এমন না যে আমি যেই ভেজিটেবলগুলো ব্যবহার করেছি সেগুলোই আপনাদেরকে ব্যবহার করতে হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম না। যেহেতু এটা ভেজিটেবল রোল, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে মাশরুম অ্যাড করতে পারেন, এখানে ডিম অ্যাড করতে পারেন। আপনারা এখানে চাইলে এই রেসিপিটা কিন্তু চিকেন দিয়েও করা যায়। সো চিকেন দিয়ে যখন করব আমি তখন আপনাদের সাথে এই রেসিপিটা আরও একবার শেয়ার করবো ইনশাআল্লাহ। এবার আমি এটাকে ঢেকে 3 মিনিট পর্যন্ত, এটা জাস্ট শুধু একটু পানি যতক্ষণ ছেড়ে দিবে এই পানি ছেড়ে দেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো 3 মিনিট পর আমি এটা ঢাকনা তুলে এটাকে একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি আরও 3-4 মিনিট এটাকে আমি একটু সেদ্ধ করে নিব। তো মোটামুটি এটা আরও 3 মিনিট পর একদমই সফট হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখন এখানে ব্যবহার করছি হচ্ছে 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা যেহেতু আমাদের শরীরের জন্য ভালো না, এটা অ্যাভয়েড করাটাই ভালো, বাট আমি এখানে একটু টেস্টের জন্য, যাতে বেকারি স্টাইলের টেস্ট আসে সেটার জন্য এখানে একটু ব্যবহার করেছি, এবং এটাকে আরও 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। তো এরপর আমি এখানে ব্যবহার করছি 1 চা চামচ চিলি সস দিয়ে দিলাম, 1 চা চামচ টমেটো সস দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাইট সয়া সস। এখানে আপনারা চাইলে ডার্ক সয়া সসটাও কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে 1 চা চামচ ব্যবহার করবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ময়দা। এই ময়দাটা দেওয়ার পরপরই দেখতে পাবেন আপনার পুরো যে পুরটা আছে, পুরের স্মেলটা একদম পুরো বেকারি স্টাইলে পাচ্ছেন। এটা দেওয়ার পর এটা একটু আঠালো আঠালো হয়ে আসবে। তো এটা আমি চুলা বন্ধ করে এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এরপর আমি যে ব্যাটারটা ছিল, তো আমার পুর রেডি করতে করতে ব্যাটারটা কিন্তু রেডি। তো এখানে আমি 1/3 কাপের মতো একটা কাপ নিয়েছি, যাতে আমার প্রত্যেকটা রুটি সমান হয়। তো সেই হিসাবে আপনারা চাইলে যে ডালের চামচ থাকে অথবা আপনাদের পরিমাণ মতো যেরকম পছন্দ সেই অনুযায়ী একটা ছোট কাপ নিয়ে নেবেন, যাতে রুটিগুলো সমান হয়। তো এভাবে আমি নেওয়ার পর প্যানে প্রথমে তেল ব্রাশ করে তারপর আমি ব্যাটারটা দিয়ে এভাবে ঘুরিয়ে একটা রুটি সাইজে বানিয়ে নিয়েছি।
2 মিনিট অপেক্ষা করার পর দেখবেন রুটিটা আপনা আপনি ছেড়ে আসছে। আর এই কাজটা করবেন একেবারেই সাবধানে আর একেবারেই লো আছে। এটা এরপর 30 সেকেন্ড রেখে আমি এটাকে আবার 30 সেকেন্ড একটু উল্টিয়ে দিলাম। 30 সেকেন্ড পর এটা হয়ে গেছে। আমি এটা 30 সেকেন্ড পর এটাকে উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই রুটিটা কতটা সফট হয়েছে এবং আমার স্কিন দেখা যাচ্ছে এতটাই পাতলা হয়েছে। এবার এখানে আমি 1 চা চামচের মতো আটা অথবা ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এটা একটা গ্লু তৈরি করছি যেটা আমরা রোলে স্টিক করার জন্য আমি এটা ব্যবহার করব। তো এটা একটু মিশিয়ে নিলাম, এরকম একটু থিক হবে। এবার এখানে রেখে দিচ্ছি আমি পুরটা। এখানে আমি একটা রুটি নিয়েছি এবং এই রুটিটাকে আমি এখন ভালো মতো বিছিয়ে দিয়ে এভাবে ভেতরে পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে আমি প্রথমে 2 পাশ থেকে এভাবে ভাঁজ করে দিয়ে তারপর উপর থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজ করছি। অ্যাকচুয়ালি এটা বলে দেওয়ার মতো কিছুই নেই, কারণ এটা আপনাদেরকে পুরোটাই প্রসেসিংটা দেখে তারপরে কিন্তু এটা বুঝে নিতে হবে। তো এখানে আমি আটার যেই গ্লুটা আছে সেটা লাগিয়ে নিচ্ছি একদম শেষের মাথায়। এভাবে লাগিয়ে নিয়ে জাস্ট শুধু এভাবে একটু ঘুরিয়ে দিলে কিন্তু আমাদের রোল একদমই রেডি। এটা কিন্তু কোনো রকম কোনো ঝামেলার কাজ না। তারপরও আমি আপনাদের সুবিধার্থে আরও একটি রোল বানিয়ে দেখাচ্ছি। এভাবে রুটির উপরে এক সাইড করে রুটির উপরে পুরটা দিয়ে 2 পাশ থেকে একটু ভাঁজ করে তারপর উপর থেকে কিন্তু ফোল্ড করলেই কিন্তু এভাবে গ্লু দিয়ে শেষ মাথাটা আটকে দিলেই কিন্তু একদমই রোলটা রেডি হয়ে যাবে। এই তো আমি মোটামুটি সবগুলো রোল এখানে বানিয়ে নিয়েছি। আমার 1 কাপ পরিমাণ ময়দাতে আমার রুটি হয়েছে 8টা। তার মানে আপনি চাইলে 1 কাপ ময়দা দিয়ে 8টা রোল বানিয়ে ফেলতে পারছেন। এখানে আমি একটু ফ্রিজার করে রেখে দিচ্ছি, ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এরকম একটি এয়ারটাইট বক্সের মধ্যে আমি প্রথমে রোলগুলো রেখে উপরে একটি প্লাস্টিকের র্যাপিং পেপার রেখে তার উপরে আবার রোল দিয়ে আমি এই বক্সটাকে এখন আটকে ফ্রিজে রেখে দিব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব আর এখানে আমি এবার একটা ডিম প্রথমে একটু সামান্য লবণ দিয়ে ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বের বদলে কিন্তু টোস্ট, যে বাসায় টোস্ট থাকে টোস্টের গুঁড়া দিয়েও কিন্তু করতে পারেন, সেম স্বাদটাই পাবেন। এরপর আমি একটা রোল এভাবে ডিমের মধ্যে প্রথমে ডিপ করে নিচ্ছি। ডিমের মধ্যে প্রথমে রোলটাকে ভালোভাবে এপিট ওপিট করে ডিপ করে নিয়ে এবার আমি এইটা ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিচ্ছি। যে হাতটা শুকনা থাকবে চেষ্টা করবেন সেই হাত দিয়ে ব্রেড ক্রাম্বগুলো দেওয়ার, তাহলে আপনার রোলের মধ্যে এই ব্রেড ক্রাম্বগুলো ভালোভাবে কিন্তু স্টিক হয়ে থাকবে। এবার কড়াইয়ে তেল দিয়ে আমি রোলগুলোকে ভালো মতো একদমই লো আছে আমি রোলগুলোকে ভেজে নেব। লো থেকে একটু সামান্য একটু হাই হিট দিয়ে আপনারা এই রোলগুলো ভাজতে থাকবেন। একটু সময় লাগবে, আমার পুরোপুরি এই রোলটা ভাজতে লো হিটে মোটামুটি 10 মিনিটের মতো সময় লেগেছে। তো দেখতেই পাচ্ছেন একদম পুরো বেকারি স্টাইল এবং দোকানের মতো কিন্তু আমার রোলগুলো কালার চলে আসছে। তো এই তো আমার মোটামুটি কিন্তু রোলগুলো ভাজা একদম শেষ। এবার আমি এগুলোকে তুলে সার্ভ করে দিচ্ছি। তো এই হয়ে গেল আমার মজার ভেজিটেবল রোল, একদম বেকারি স্টাইলের, দোকানের স্টাইলের। আপনারা চাইলে ঘরে বসে ইজিলি কিন্তু এই রেসিপিগুলো তৈরি করতে পারছেন, বানিয়ে খেতে পারছেন। একদম দোকানে এবং বেকারি স্টাইলের স্বাদ কিন্তু ঘরে বসে পেয়ে যাচ্ছেন। এরকম মজার এবং ইয়ামি ইয়ামি রেসিপি পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যদি ভালো লেগে থাকে আমার যে কোনো রেসিপি তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে হবে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।